আচ্ছা, আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে বাংলাদেশের একটা গভর্নমেন্ট প্রজেক্টে আমার কাজ করার সৌভাগ্য হয়েছিল। সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে আজকে শেয়ার করব। সেটা ছিল SRDL, যেটা হচ্ছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প। প্রত্যেকটা জেলাতেই হাই স্কুলগুলোতে, সিলেক্টেড কিছু হাই স্কুলগুলোতে হচ্ছে আপনার ল্যাপটপ বিতরণ করা হয়েছিল। একটা ডিজিটাল ল্যাব নির্মাণ করা হয়েছিল। ওনাদের উদ্দেশ্য ছিল ছাত্রদেরকে হচ্ছে আইসিটি শিক্ষা দেওয়া, ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করা এবং দেশের বৈদেশিক মুদ্রা বাড়ানোর একটা প্রজেক্ট। আইটি সেক্টরটাকে ডেভেলপ করার জন্য মূলত। হ্যাঁ, এই প্রজেক্টটা চালু করেছিল। তো হচ্ছে কিশোরগঞ্জে প্রায় 91টা স্কুলে এই প্রজেক্টের মাধ্যমে ল্যাপটপ বিতরণ করা হয়েছিল। সেখান থেকে আমি আপনাদের সাথে একটা স্কুলের ঘটনা। কতগুলো স্কুলের 91টা স্কুলে, এবং প্রত্যেকটা স্কুলে 17 পিস করে ল্যাপটপ দেওয়া হয়েছিল। কি ল্যাপটপ? হাই কনফিগারের কি ব্র্যান্ডের? এটা ওয়ালটন ব্র্যান্ডের ল্যাপটপ দেওয়া হয়েছিল। দেশীয় একটা প্রতিষ্ঠান যারা হচ্ছে এই প্রোডাক্টটা। এত ভালো ভালো কোম্পানি থাকতে, এইচপি, ডেল, এই দুটো থাকতে কেন ওয়ালটনে গেল সরকার? এটা হয়তো সরকারের একটা মোটিভ ছিল যে আসলে দেশের আইটি প্রোডাক্টটাকে হচ্ছে উদ্বুদ্ধ করা, বা দেশি বাজার বা দেশি মানুষদের কর্মসংস্থান যেন তৈরি হয়, সেই উদ্যোগে এটা করা হয়েছিল। আচ্ছা, উদ্দেশ্য ভালো ছিল আর কি। ওই উদ্দেশ্যে করা হয়েছিল। তো আমরা যেটা দেখি যে আমাদের যে কাজটা ছিল যে সেই ল্যাপটপ গুলো প্রত্যেকটা স্কুলে পৌঁছেছে কিনা, এবং তাদের ল্যাবটা রেডি হয়েছে কিনা, এবং তারা ল্যাপটপের সঠিক ব্যবহার করতেছে কিনা। কেন, যেহেতু উদ্বোধনের সময় প্রায় ঘনিয়ে আসতেছিল, এবং সেই সময়কার ক্ষমতায় যে ছিল প্রধানমন্ত্রী, সেটার উদ্বোধন করার কথা। তো প্রজেক্টটা খুব গুরুত্ব নিয়ে আমরা অনলাইনে উদ্বোধন করার কথা ছিল, তাই না? হ্যাঁ, অনলাইনে উদ্বোধন করার কথা ছিল। তো আমরা যখন একটা স্কুলে গেলাম, যে দেখলাম যে তারা হচ্ছে ল্যাপটপ তৈরি করেছে। এর মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে শুধু কি ল্যাপটপ আর হচ্ছে ওই ডিজিটাল ল্যাব, আর কিছু ছিল? মানে টিভি বা হচ্ছে কোনো সিম কার্ড, ইন্টারনেট হ্যাঁ, একটা ডিজিটাল ল্যাবের জন্য যে জিনিসটা দরকার, প্রত্যেকটা স্টুডেন্টের সামনে হচ্ছে একসাথে যেহেতু 17 জন ক্লাস করতে পারবে, 17টা ল্যাপটপ। এটা আনুষঙ্গিক মাল্টিমিডিয়া ক্লাস যেহেতু, সেটার জন্য বড় একটা স্ক্রিন ছিল, আনুষঙ্গিক প্রিন্টার ছিল, 4K টিভি সেখানে। হ্যাঁ, এটা একটা বড় 55 ইঞ্চি একটা ডিসপ্লের ডিমান্ড ছিল। তার পাশাপাশি হচ্ছে সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা, বা ইন্টারনেট যেন ব্যবহার করতে পারে, ইন্টারনেট ব্যবস্থা। ইন্টারনেট জন্য হচ্ছে কোম্পানিটাকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা করে সিম দেওয়া হয়েছিল, আনলিমিটেড ইন্টারনেট, এবং খুবই দ্রুত গতির একটা প্যাকেজ দেওয়া ছিল গভর্নমেন্টের পক্ষ থেকে, যেন পুরো ল্যাবটা চলতে পারে। আচ্ছা আচ্ছা। তো আমরা যখন গেলাম, যে দেখলাম যে সেখানে যে পরিমাণ ল্যাপটপ থাকার কথা, অনেক ক্ষেত্রে সেই ল্যাপটপ সে পরিমাণে নেই, স্কুলে নাই। হ্যাঁ, স্কুলে নেই। বা কিছু ল্যাপটপ আমরা ওপেন করে দেখলাম যে সেখানে হয়তো কোনো একটা শিক্ষকেরই হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে তার ছবি দেওয়া। তো আমরা সেই উদ্বোধনের আগে ব্যবহার শুরু করে দিয়েছি। হ্যাঁ। তো যখন এই ধরনের কিছু অনিয়ম দেখলাম, এবং আমরা জানতে চাইলাম যে এখানে ইন্টারনেটটা ঠিক মতো চলতেছে কিনা, আপনার ইন্টারনেট স্পিড পাচ্ছেন কিনা, আমরা একটু চেক করে দেখি যে কেমন স্পিড পাচ্ছেন। তখন আমরা দেখলাম যে ওখানে হচ্ছে ওই সিমটাও অ্যাবসেন্স। তো আমরা যখন প্রিন্সিপালকে জিজ্ঞেস করলাম যে এখানে কিছু ল্যাপটপ মিসিং আছে, বা এখানে ইন্টারনেট সিমটাও আমরা এখানে প্রেজেন্ট পেলাম না, এটার কারণ কি? তো তখন উনি আসলে আমাদেরকে যে ব্যাপারটা বললো, সেটা একটু হতাশজনক। সেটা হচ্ছে যে তারা বলছিল আমাদের ল্যাবটা রেডি হয়েছে, কিন্তু এখানে হচ্ছে একটু সিকিউরিটি ইস্যু আছে। তো যার কারণে তারা কিছু কিছু ল্যাপটপ এখান থেকে আর কি সরিয়ে বিভিন্ন টিচারদের বাসায় রাখে। মানে একজনের বাসায় না, ছড়াই ছিটাই রাখছে আর কি। মূলত সবাই ব্যবহার করতেছে। আসলে এটাই হয়েছিল যে আসলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এটা ব্যক্তিগতভাবে ব্যবহার করতেছিল, যেটা আসলে হক স্টুডেন্টরা তারা এটা চালাবে, শিখবে, তাদেরকে না দিয়ে তারা এটা ব্যক্তিগতভাবে নিয়ে ব্যবহার করতেছিল আর কি। তো এই ধরনের অনিয়মগুলো আমরা। সিম কার্ডটা কি করছে যেটার মধ্যে আনলিমিটেড ইন্টারনেট? ওইটাতে সে ব্যক্তিগতভাবে ইন্টারনেট চালাচ্ছিল, যেহেতু ইন্টারনেট আবার বাংলাদেশের প্রেক্ষাপটে একসময় একটু ব্যয়বহুল ছিল। আর 4K টিভি, যে স্মার্ট টিভিটা, এটা কার বাসায়? না, ওইটা আমরা হচ্ছে তখন ওরা আমাদেরকে জানিয়েছিল যে এটা এখনো হচ্ছে এখনো এসে পৌঁছায়নি তাদের প্রতিষ্ঠানে। ধাপে ধাপে যাচ্ছিল, অনেক ধরনের প্রোডাক্ট ছিল, তো কিছু কিছু প্রোডাক্ট এখনো পৌঁছায়নি, বা যে প্রোডাক্টগুলো তারা পেয়ে গেছিল সেগুলাই তারা আর কি ব্যবহার করতেছিল। এই ধরনের একটা অনিয়ম। আমরা একটা সময় বুঝতাম যে শিক্ষক মানে হচ্ছে শ্রদ্ধার পাত্র, এবং সে কখনো অন্যায় করবে না, সে কোনো অপরাধ করবে না।